বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি পুরি পরোটা করব। পুরি পরোটা করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, আর বাটা চিনিটা আমি আইস সুগার যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা এটা না দিলেও পারেন, তবে মানে পরোটা একটু মিষ্টি মিষ্টি লাগবে হালকা, এই জন্য আমি দিলাম। আর এগুলো আমি খুব এখন ভালো করে মিশিয়ে নিব। এটা আমার মেশানো হয়ে গেল। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, এটা নর্মাল ঠান্ডা পানি। কিছুটা পানি দিলাম, দেখি কতটুকু পানি লাগে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিয়ে দিতেছে। পরোটার ডো যেভাবে মাখায় সেভাবে মাখাবো, তবে একটু সময় নিয়ে 10 মিনিট কিন্তু এটা মানে মথে নিতে হবে ভালো করে। যত মাথা ভালো হবে পরোটাটা অতই ভালো হবে। আমি এটা ঘড়ি দেখে 10 মিনিট এটাকে মুছে নিব। এই ডোটা আমার হয়ে গেছে, দেখেন আমি খুব সুন্দর করে এটাকে মানে মাখিয়ে নিয়েছি। আর এটা আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। আরও বেশি সময় রাখবেন, আর সময় না থাকলে কম হলেও 10টা মিনিট আপনারা রেস্টে রাখুন, তাহলে আপনার পুরি পরোটাটা খুব সুন্দর হবে। একটু তেল লাগিয়ে রাখি, অল্প একটু তেল দিই যাতে এটা ড্রাই না হয়ে যায়। আমি এখানে 2 চামচ ময়দা দিলাম, একটা পেস্ট তৈরি করব। 2 চামচ দিলাম ময়দা, আর 2 চামচ দিয়ে দেবো ঘি। আর ঘি যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই তেল দিতে পারবেন, ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন এই দুটাকে মিশিয়ে নিব। এই পেস্টটা আমার হয়ে গেল, ময়দা এবং ঘি দিয়ে করেছি। আপনাদের ঘি না থাকলে অবশ্যই তেল দিয়ে করতে পারবেন। তেল আর ময়দাটা সমান সমান নিতে হয়, তাহলে এই পেস্টটা হবে সুন্দর হয় আর কি। এই পেস্টটা দেখেন, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ডোটা দেখেন একদম পরোটার জন্য রেডি, কত সুন্দর একদম স্টিকে একটা ডো হয়েছে। এই যে এবার আমি ভাগ করে নেব কয়টা পরোটা করব সেটা। চারটা পরোটা হবে আমার। আমি গোলা করে নিচ্ছি। ওই রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন এই রুটিটার উপরে আমি এই যে মিশ্রণটা বানিয়েছি এটা আমি সুন্দর করে লাগিয়ে দেব।
এই মিশ্রণটাকে 4 ভাগে ভাগ করে নেবেন, মানে একটা আন্দাজ করে নেবেন যে 4টাতে দেওয়া যায় যাতে। তারপর করে নেবেন এইভাবে, তারপরে এইভাবে, মানে এটা এই পর্যন্ত ঢাকবেন, এটা পুরাটাই ঢেকে নেবেন এইভাবে। একটু এইভাবে একটু করে একটু লম্বা করে নেবেন, নিয়ে তারপরে দেখেন এই যে এইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে এই যে এভাবে ভাঁজ করলেন, তো ভাঁজ করে এখন এটাকে এভাবে দিয়ে আস্তে করে প্রেস করবেন। এই যে হয়ে গেল। এভাবে করে আমি ও 4টা করে নিব, তারপরে বেলে দেখাবো পরোটাটা। যে এইভাবে করে এখন রেখে দিবেন, একটু রেস্টে থাকলো। আর এই ফাঁকে আপনি ওই 3টা করে নেবেন। পরোটাগুলো আমি বেলে নেব এখন, একটু হাত দিয়ে একটু চওড়া, মানে একটু বড় করে তারপরে বেলে নেব। দিব না, শুকনা ময়দাটা দিব না এখানে আমি। একটু মোটাই থাকবে, অত পাতলা হবে না। পুরি পরাটা তো পুরির মতন পাতলা হবে না, এটা বড়টাই তো। আর ভিতরে যে আমি যে পেস্টটা লাগিয়েছি, এটা আমি আসলে কি এটা একদম ভিতরে একটা সফট হবে, একটু মানে কী বলে এটাকে খাস্তা হবে, এই জন্য এটা বানিয়েছি, এটা দিয়েছি সরি। বাস এতটুকুই বানাবো। এটা হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এটা উঠিয়ে রাখছি। আমি পরোটাগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি। এই পরোটা ভাজতে তেলটা খুব বেশি লাগে, সাবধানে দিবেন যাতে গায়ে না ছিটে। এটা কিন্তু হাই হিটে ভাজতে হবে, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। পুরি যেমন মানে বেশি গরম তেলে ভাজে, এটা সেম তাই। এটা পরোটা আর ওটা পুরি। দেখেন আমি কিভাবে ভাজতেছি। দেখেন আপনারা আমি কীভাবে ভাজতেছি, এইভাবে ভাজবেন। খেয়াল রাখবেন যে নিচের দিকে না পুড়ে যায়, আমি খেয়াল রাখতেছি অবশ্যই। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি, খুব সাবধানে উল্টাবেন, কারণ তেল ছিটে যেতে পারে। 2টা জিনিস নেবেন, একটা দিয়ে উল্টাতে পারবেন না। দেখছেন এই যে পুরির মতন কালার আসছে, আপনি কালারটা কিন্তু অনেক লাল করবেন না। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ, অনেক মজা লাগে। তেলটা মানে এতটা তেল তো আর লাগবে না, তেলটা সব পুরাটাই থেকে যাবে। সেই তেলটা দিয়ে মানে অনেক কিছু করা যায়, ভাজা পোড়া করা যায়, তারপরে রান্না করা যায়, ভাজি টাজি করা যায়। এই যে হয়ে গেছে আমার। এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটই রাখবেন। 2টা কিছু দিয়ে এইভাবে একটুখানি তেলটা ঝরিয়ে তারপরে এটা নামিয়ে নেব। আর কি তেলটা ঝরিয়ে নিচ্ছি আমি। নিজে আরেকটা দিয়ে দিচ্ছি, খুব আস্তে আস্তে দেবেন, সাবধানে দিবেন। আগেটার মতন করে বাকিগুলো আমি ভেজে নিব।
পুরি পরোটাগুলো বানানো আমার হয়ে গেল। অসাধারণ মজার একটি পরোটা, না বানিয়ে খেলে বুঝবেন না। আর যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।